গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম। তো আজ বুধবার, তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় বাজে 2:30টার মতন। আমিও লাঞ্চ করে নিয়েছি। তো এরপর আমি প্যাকেটিং শুরু করে দিলাম। ভাবছো তো আমি কোথায় যাব? হ্যাঁ, অবশ্যই বলবো আমি কোথায় যাব। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। মেয়েটা ঘুমোচ্ছিল, কারণ ও ঘুম থেকে উঠে গেলে আমাকে আর কিছুই করতে দেবে না। আর এদিকে প্রচণ্ড গরম, বাইরে মেঘলে মেঘলে ওয়েদার। এই বুঝি বৃষ্টি নামবে হচ্ছে। আর এদিকে বাইরে বেরোবো যখন ভাবি কোথাও, তখনই যেন যত কাজ থাকে, এত জামা কাপড় সব গুছাতে আর করতে আমার সময়টা যেন অর্ধেকটা চলে যাচ্ছে। একেই টাইম নেই হাতে, আর বেরোনোর সময় যেন যত কাজ মাথার উপর চলে আসে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছি, কিছুদিনের জন্য যাচ্ছি, তো সব কিছু বাগিয়ে দিয়ে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে, আগে যদি জানতাম তাহলে আমি সকাল থেকে সব করে রাখতাম। হঠাৎ করে বড়মশাই ফোন করে আমাকে বলছে যে তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। তো বড়মশাই ওদিকে অফিস গেছে, তো আমাকে বললো 4টার মধ্যে রেডি হয়ে থাকতে। তো সম্ভব 4টার মধ্যে রেডি হওয়া? তাও চেষ্টা করলাম। এদিকে জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি। এক তো নিজের প্যাকেটিং আছে, মেয়ের খাবার আছে, তারপরে মেয়েকে ঘুম পাড়ানো, ঘুম থেকে তোলা। তো চলো, আমি রেডি হইনি ততক্ষণে, মেয়েটা যখন ঘুমোচ্ছে আমার এদিকে গুছকাছ রেডি। তো এই ড্রেসটা কেমন লাগছে আমাকে বলো তো। অনেক দিন পরিনি, কারণ প্রেগনেন্সির পর থেকে তো এই ড্রেসটা আমার পরাই হয়নি। প্রেগনেন্সির আগে যা পরেছি, তারপরে মেয়েটা হওয়ার পর থেকে তো পরাই হয় না, ভরাই ছিল। তো ভালো এটাই পরে যাই। তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, আর বাইরে দেখছিলাম মেঘের অবস্থা, যে বৃষ্টি নামিয়ে দিলে আর মনে বেরোনো হবে না। আর ওইদিকে বড়মশাই বেরোতে পারছে না, প্রচণ্ড বৃষ্টি নামিয়ে দিয়েছে, তাই অফিসের মধ্যেই আছে বললো। তা আমাকে এদিকে বলেছে তুমি রেডি হয়ে থাকো, আমি বৃষ্টি থামালেই বেরিয়েবো। কিন্তু আমার এদিকে টেনশন হচ্ছে যে এদিকে বৃষ্টি নামিয়ে দিলে আমি বেরোবো কী করে, তারপর মেয়েটাকে আছে, মেয়েটা ভিজে যাবে। তো যাই হোক, যা হবে দেখা যাবে, রেডি তো হয়নি। অনেক দিন পর বেরোচ্ছি, মানে যাচ্ছি কোথাও, যাওয়াই হয় না আমার, আর গেলেও কোথাও আমার থাকা হয় না, ওই যাই আর চলে আসি। কিন্তু এবার আমি বলেছি আমি কদিন থাকবো না। এদিকে আমি রেডি না হতে হতে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এটা হবে ওই ইয়ে কোথাও না, কোথায় যাবো আমরা? কোথায় যাবো? মামা দুদুন, মামা দুদুন যাবে। ইয়ে, এটা আমি পড়ছি, তুমি ওইটা পড়বে, ঠিক আছে? না এইটা 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 নতুনটা, ওই যে তো পুরোনো। তো বুঝতেই পেরে গেছো, মেয়ে তাও বলে দিয়েছে কোথায় যাব। আশা করি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তো মেয়েকে একটু বসিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ চুলটা বাঁধতেই আমার বাকি ছিল। তার মধ্যে মেয়ে উঠে পড়েছিল। আমি ভাবলাম হয়তো মেয়ে ওঠার আগে আমি রেডি হয়ে নেবো, কিন্তু হলো কোথায় আর, মেয়ে আমার তার আগে উঠে বসে আছে। তো যাই হোক, আমি ঝটপট করে রেডি হইনি, তারপর মেয়েকে করে দেবো, তারপর মেয়েকে খাওয়ানো আছে। আর আমার শরীরটাও ভালো লাগছে না, কারণ দুপুরবেলায় খাওয়ার পর থেকে একটার পর একটা করে যাচ্ছে না, একটু রেস্ট নিতে পারিনি। যেন খাবারগুলো যেন উপর থেকে উঠে আসছে আমার।
আমাকে কাজল পরলে এতটা ভালো লাগে না, তাও আজকে একটু কাজল পরলাম। আর ওইদিকে মেয়ে তো অধৈর্য হয়ে পড়েছে, বাবা আসেনি বাবা আসেনি করছে শুধু, কখন পাপা আসবে, পাপা এখনো আসেনি। তো মোটামুটি আমি রেডি, তো আমার কেমন লাগছে বলো। তো এইদিকে মেয়েকেও ড্রেসটা পরিয়ে দিয়েছি, ওকে এবার রেডি করে দিই। মেয়ে তো অতিষ্ঠ হয়ে পড়েছে, এখন সে যাবে। এই দেখো, তোমার সোনামাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলো। এইদিকে দেখতে হচ্ছে মেঘ যেন একদম ঘনিয়ে এসছে, গম্ভীর হয়ে আছে মেঘ, কখন যে কেঁদে ফেলবে বোঝা মুশকিল। তো এদিকে বড় মশাই চলে এসছে, আমরাও রেডি হয়ে গেছি। আর মেয়েও ঠাম্মিকে এখন আদর করছে, টাটা দিচ্ছে, হামি দিচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। জানি না ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কি না, তার আগে বৃষ্টি নামে দেয় না। মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম রেগে আছে আমাদের উপরে। যা, আমি এদিকে কাঁদবো আর তোরা বেরিয়ে পড়েছিস। তো এইদিকে বড়মশাই একটু হাওয়া নিচ্ছিল, মানে গাড়িতে একটু হাওয়া দিয়ে দিচ্ছিল। তো হাওয়া দেওয়ার পর দেখতে পেয়েছো মেয়ের দুষ্টুমি শুরু। বাইকে চাপলে এই একটা সমস্যা, ওকে নিয়ে সামলানো যায় না। বাইকে চাপলেই ওর যত নাচ করতে শুরু হয়ে যায়, যত দুষ্টুমি শুরু ওর হয়ে যায়। বাতাসটাকে নাকি ও ধরতে পারবে, বাতাসটাকে ধরছে, ভাবা যায়। আর শুধু বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, যেন কত বড় হয়ে গেছে, ও একাই যেতে পারবে। তো এই করতে করতে প্রায় চলেই এলাম ওই সেই শান্তির জায়গা যেখানে আসার জন্য। তো কোথায় এলাম বলো তো, কোথায় এলাম সেটা দেখার জন্যই অবশ্যই অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। এটা হচ্ছে আমাদের শান্তির জায়গা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই